আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ মোহাম্মদ পারভেজ হোসেন রিফাত। তো আজকে আপনাদের সাথে কিছু কথা বলতে আসলাম। যেহেতু আমাদের এই সামনে বর্ষার সিজন আসছে এবং এই সময়টাতে ডেঙ্গুর প্রকোপ অনেক বেড়ে যাবে, তাই ভাবলাম যে আপনাদের সাথে ডেঙ্গু নিয়ে কিছু সচেতনতামূলক কিছু কথা বলি। তো মূলত ডেঙ্গু আসলে কেন হয়, কিভাবে হয় এবং ডেঙ্গু প্রতিরোধের জন্য আমরা কি করতে পারি সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। তো এডিস ইজিপ্টি নামে এক ধরনের মশার কামড়ে কিন্তু আমাদের ডেঙ্গু জ্বর হতে পারে এবং এই মশা সাধারণত দিনের বেলায় কিন্তু বেশি কামড়ায়, তাই চেষ্টা করতে হবে দিনের বেলা আপনারা খুব সাবধানে থাকবেন। তো এই ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো কী কী? প্রথমে আমি বলবো জ্বরের কথা। জ্বর আসলেই ডেঙ্গু জ্বর, যেহেতু জ্বর আছে সাথে, অবশ্যই এটাতে কিন্তু অনেক পরিমাণে জ্বর আসে, 104, 5 এরকম খুব বেশি পরিমাণে জ্বর আসে। সাথে কিন্তু আপনার শরীরে লাল লাল ফুসকুড়ি র্যাশ থাকতে পারে এবং আপনার মলের সাথে কিন্তু ব্লাড যেতে পারে, কিংবা মলের কালার কিন্তু চেঞ্জ হতে পারে, অর্থাৎ মল যেরকম কালার নর্মালি থাকে সেরকম অনেক সময় থাকে না, অন্য কালার হয়ে যায়। এবং অনেক সময় কিন্তু আপনার এই যে মাড়ি থেকে রক্তক্ষরণ হয়, অর্থাৎ দাঁতের গোড়া থেকে রক্ত বের হতে পারে হঠাৎ করে অটোমেটিকলি, এটাও কিন্তু একটা লক্ষণ। এবং আপনার সর্বশেষ যদি আপনি রক্তকণিকায় যদি আপনার প্লাটিলেটের মাত্রা কম পান, অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট করার পরে যদি প্লাটিলেটের মাত্রা কম পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা কনফার্ম হয়ে যায় যে হ্যাঁ, এটা আসলে ডেঙ্গু ফিভার। তবে এর মধ্যে মারাত্মক হচ্ছে ডেঙ্গু হেমোরেজিক ফিভার এবং ডেঙ্গু শক সিনড্রোম। এই দুইটা কিন্তু খুবই মারাত্মক। ডেঙ্গু শক সিনড্রোম অনেক সময় শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় এবং অনেক সময় কিডনি পর্যন্ত বিকল হয়ে যেতে পারে এই ডেঙ্গু শক সিনড্রোমের কারণে। তো আশা করি বুঝতে পেরেছেন। এবার আসি আমরা পরীক্ষায় কী কী ধরনের পরীক্ষা আমরা করতে পারি। প্রথমে আমরা সিবিসি করতে পারি, অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট। এই টেস্টটা আমরা করতে পারি। এবং দ্বিতীয়ত আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ডেঙ্গু ফর এনএসন, এই নামে একটা টেস্ট আছে। এই টেস্টটা করলে আমরা কিন্তু ডেঙ্গু জ্বর আছে কি না, শরীরে ডেঙ্গুর অস্তিত্ব আছে কি না, এটাও কিন্তু আমরা এই দুইটা টেস্টের মাধ্যমে কিন্তু আমরা কনফার্ম হয়ে যেতে পারি। তো ডেঙ্গু জ্বরের চিকিৎসা কিন্তু সাধারণ জ্বরের মতোই, নর্মালি যেভাবে আমরা প্যারাসিটামল খাই জ্বরে, সেভাবে প্যারাসিটামল খেতে হবে। এবং অন্যান্য পানি স্বল্পতা প্রতিরোধে আপনার বিভিন্ন লেবু শরবত, বিভিন্ন জুস, বাসায় বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্ক তৈরি করে কিন্তু আপনারা খেতে পারেন। এবং সেক্ষেত্রে মালটা, লেবুর রস, এই টাইপের ফ্রুটস টাইপের খাবার আপনারা বেশি খেতে পারেন। এবং পানি প্রচুর পরিমাণে খেতে হবে, কারণ অনেক সময় কিন্তু ডেঙ্গুতে পানির স্বল্পতা হয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের পানি খাওয়ার পরামর্শ থাকবে অনেক বেশি। তো বাসায় কিন্তু আপনারা এই চিকিৎসাটা নিতে পারেন। এই চিকিৎসা কন্টিনিউ করার পরে যদি আপনার অবস্থার অবনতি হয়, অর্থাৎ প্লাটিলেটের মাত্রা যদি আপনার 30,000-এর নিচে নেমে যায়, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হসপিটালে ভর্তি হতে হবে। এবং এছাড়াও যদি আপনার মাড়ি থেকে রক্ত যায়, কিংবা পায়খানার সাথে রক্ত যায়, কিংবা অজ্ঞান হয়ে যাওয়ার 2-1 বার হয়ে গেছেন, এরকম যদি লক্ষণ প্রকাশ পায়, তাহলেও কিন্তু হসপিটালে ভর্তি হতে হবে। তো ডেঙ্গু প্রতিরোধে আপনারা কী করতে পারেন? প্রথমে আমি বলবো টিকার কথা। যেমন ভ্যাকসিন, আমরা নর্মালি বিভিন্ন রোগের আমাদের ভ্যাকসিন চলে আসছে, ডেঙ্গুরও কিন্তু ভ্যাকসিন পাওয়া যায়। ডেঙ্গু ভ্যাক্সিয়া নামে এক ধরনের ভ্যাকসিন পাওয়া যায়। সাধারণত 9 থেকে 45 বছর বয়সী মানুষরা এই ভ্যাকসিন নিতে পারে এবং এটা নিলে 50% কিন্তু ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। মশার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ ডেঙ্গু কিন্তু দিনের বেলায় বেশি কামড়ায়, আমি আগেই বলেছি। তাই দিনের বেলা অবশ্যই আপনারা মশারিটা নিয়ে ঘুমাবেন এবং স্বেচ্ছাতে অন্ধকার ঘুটঘুটে আপনার জায়গায় আপনারা দিনের বেলা কম যাওয়ার চেষ্টা করবেন এবং অবশ্যই দিনের বেলা মশারিটা নিয়ে ঘুমানোর চেষ্টা করবেন। বাড়ির আশেপাশে অবশ্যই পরিষ্কার রাখার চেষ্টা করবেন। আপনার ফুলের টব, ফ্রিজের নিচের পানি, ছাদে জমে থাকা পানি, এগুলো যেন স্বচ্ছ পানি যেন কোনো জায়গায় জমে না থাকে, এদিকে খেয়াল করবেন, কারণ ডেঙ্গু মশা কিন্তু স্বচ্ছ পানিতে ডিম পারে, এটা আপনাকে জেনে রাখা উচিত। এবং ভুলেও কোনো ধরনের ব্যথানাশক ওষুধ আপনারা খাবেন না, স্পেশালি অ্যাসপিরিন জাতীয় যে ওষুধগুলো আছে সেগুলো কিন্তু কোনোভাবেই খাওয়া যাবে না, তাহলে কিন্তু রোগীর অবস্থা খারাপ হতে পারে। তো অনেকের ধারণা কিন্তু যে ডেঙ্গু একবার হয়ে গেলে আর হয় না, আসলে ধারণাটা কিন্তু ভুল। সাধারণত চিকিৎসকদের মতে আপনার ডেঙ্গু 4 ধরনের ডেঙ্গু ফিভার হয়। তো যে ধরনের আপনার জ্বর একবার হলো এবং সেটার আপনি চিকিৎসা নিয়ে ভালো হলেন, ওই টাইপটা আপনার নাও হতে পারে বা হবে না, কিন্তু অন্য ধরনের টাইপ কিন্তু আপনার বাকি যে 3 ধরনের টাইপ আছে এদের মধ্যে কিন্তু আপনার আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই ডেঙ্গু একবার হলে যে আর হবে না, এটা কিন্তু ভুল ধারণা। তো আশা করি এই ভুল ধারণা থেকে সবাই বের হয়ে আসতে পারবেন। তো আমাদের সচেতনতাই কিন্তু আমাদের আসলে ডেঙ্গু প্রতিরোধ করতে আগ্রহী করে তুলতে পারে। তাই আমরা অবশ্যই নিজেরা সচেতন হব এবং যারা বাড়ির আশেপাশে আছে সবাইকে সচেতন করব। একসাথে আমরা সবাই ভালো থাকি, সবাই সুস্থ থাকি, ডেঙ্গু প্রতিরোধ করি। ধন্যবাদ। নতুন কোনো ভিডিওতে আবার কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। যারা এখনও ফলো করেননি অবশ্যই ফলো করতে থাকুন।